ও আবু বকর, নবী বলেছিলেন আল্লাহ পাকের নির্দেশে আমরা মক্কা থেকে মদিনা হিজরত করব। কবে কখন হিজরত করব কেউ জানি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, এই কথা শোনার পর থেকে যেই দিন পর্যন্ত হিজরতের সময় আসছে ওই দিন পর্যন্ত আমি একটা রাত ঘুমাই নাই, এমনকি দাঁড়াই দাঁড়িয়ে কাটিয়েছি। কখন যে আল্লাহ নবী আমাকে বলবো আবু বকর চলো, সেই জন্য আমি একদিনও ঘুমাই নাই। আমার ওটটাকে, কাসওয়া নামক ওটটাকে প্রস্তুত করে আমি রেডি ছিলাম, আল্লাহ নবী আসবে, ডাক দেবে, সাথে সাথে বেরিয়ে যাব। এটা ছিল আশিকের রাসূলের একটা নমুনা। সেটা 1 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত হতে পারে। ঘুমায় নাই, খাওয়া নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে যে কখন আল্লাহ নবী এসে ডাক দেবেন আর চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সূর, আপনারা যারা হজে উমরায় গিয়েছেন, সূর পর্বতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গারের মধ্যে ঢুকেছেন, গুহার মধ্যে ঢুকেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে গুহার মধ্যে সাপ বিচ্ছু কত কিছু ছিল, আল্লাহ নবীকে যেন ধ্বংসন করতে না পারে নিজের হাতটা পাটা দিয়ে এভাবে একটা ছোট্ট একটা এই ছিদ্রকে বন্ধ করে রেখেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপটা আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে ধ্বংসন করেছে। এত যন্ত্রণা সারা শরীরে চলছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়তে পড়তে আল্লাহ নবীর শরীরে গিয়ে চোখের গরম পানিটা পড়েছে। আল্লাহ নবী বলেন, ও আবু বকর আপনি কাঁদছেন কেন? পায়ে দেখে ব্যথা, প্রচন্ড ব্যথা। আল্লাহ নবীর একটু থুতু লাগিয়ে দিয়েছেন, ব্যথা শেষ হয়ে গেছে। সাধারণত আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সেই গর্তের ভিতরে সাপকে, ও সাপ তুমি এটা কি করলে? আমার বন্ধু আবু বকরকে তুমি এভাবে ধ্বংসন করলে। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কয়েকশো বছর আমি এই গুহার মধ্যে অবস্থান করছি। আখিরি নবী যিনি হবেন উনি এই গুহার মধ্যে আসবেন, আসলে পরে আমি আখিরি নবীকে আমার 2 চোখে দেখবো। এই জন্য আমি দীর্ঘ শত শত বছর এই গুহার মধ্যে আমি অপেক্ষারত ছিলাম। সে অপেক্ষা থাকাকালীন সময়ে এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের কারণে আমি আপনাকে দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আমি ধ্বংসন করেছি। এই আশিকের রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মাস হচ্ছে সফর মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 63 বছর 4 মাস 11 দিন দুনিয়ায় ছিলেন। মাত্র 63 বছর 4 মাস 11 দিন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে ছিলেন 29 বছর মাত্র। হযরত ইমাম হাসান, হোসেন এবং মুহসিন এরা ছোট ছোট বাচ্চা থাকাকালীন সময় মা মারা গেছে। এভাবে বয়স বেশি হইতে হবে, আল্লাহ ওয়ালা হইতে হলে এমন কোন নাই, নজির নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় ইন্তেকাল করেন, বয়স মাত্র 29 বছর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর 4 মাস 11 দিন দুনিয়ায় ছিলেন। 4 মাস 11 দিনের দিনে 12ই রবিউল আউয়াল, রোজ রোববার, এই সকালবেলা, রোজ রোববার ছিল, সোমবার ছিল সকালবেলা, আল্লাহ নবী 63 বছর 4 মাস 11 দিন বয়সে মদিনা মুনাব্বারায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেই হুজরা ছিল, ঘরটা ছিল, থাকার ঘর ছিল, ওই ঘরের ভিতরে ইন্তেকাল করেছেন। যে ঘরের ভিতরে এখন আল্লাহ নবীর রওজা মুবারক অবস্থিত, সেটা ছিল আল্লাহ নবীর হুজরাখানা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল সেটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে 22শে সফর, এই যে সফর মাস চলছে, 22শে সফর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘটনাটা না বললে হয় না। 22শে সফর দুপুরবেলা জোহর নামাজ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে যারা শুহাদায়ে উহুদ, হযরত আমির হামজার কবর সহ সেই 70 জন সাহাবীর কবর যেখানে রয়েছে, সে উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। কয়েকজন সাহাবী সাথে গিয়েছেন, গিয়ে এই সমস্ত 70 জন সাহাবীর কবর গিয়ে জিয়ারত করেছে।
তাদেরকে উদ্দেশ্য করে করে, সকলকে উদ্দেশ্য করে করে মনে হচ্ছে যারা জীবিত এরা এখানে অবস্থান করছে, তাদের সাথে কথা বলতেছেন। হাদিসে পাকে আসছে আল্লাহ নবী উহুদের ময়দানে গিয়ে এইভাবে এই মৃত যারা শহীদ তাদের সাথে মনে হচ্ছে কথা বলছেন, তাদের সাথে কথা বলে বলে মুনাজাত করছেন। মুনাজাত করে চলে এসছেন, দোয়া করে চলে আসছেন, তাদের জন্য দোয়া করে চলে আসছেন। মসজিদে নববীতে চলে আসছেন 22 তারিখ, এসে আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার নামাজ পড়লেন, নিজে পড়াইলেন। এশার নামাজ পড়াই আস্তে আস্তে গভীর রাত হয়েছে, সবাই শুয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন গারকাত, বাকি আল গারকাত, নাম হচ্ছে বাকি আল গারকাত। জান্নাতুল বাকি কবরস্থানকে হাদিসের ভাষায় তখন বলা হতো বাকি আল গারকাত। বাকি আল গারকাতে চলে গেছে, বাসার থেকে মাত্র 150 থেকে 200 মিটার দূরে কবরস্থানে চলে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়ে যারা যারা কবরস্থ আছে, সেখানে কিছু সাহাবীর কবর আছে, সে সাহাবায়ে কেরামদের কবরের কাছে বসে বসে সবগুলো কবরের এক পাশে বসে গিয়ে দোয়া করতেছেন, সূরা কেরাত পড়তেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, সালাম দিতেছেন, সবার জন্য দোয়া করতেছেন। করতে 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 রাত গভীর হয়ে গেছে, 1টা 2টা 3টা বেজে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সকলের কাছে বলা বলি শুরু, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপরে যারা যুবক সাহাবী ছিলেন তাদেরকে বললেন, ও আমার নবী তো ঘরে আসে নাই, কোথায় গেছে একটু গিয়ে দেখো। খুঁজতে গিয়ে দেখেন কবরস্থানে বাকিয়াল গারকাদে বসে বসে ঢুকরে ঢুকরে কাঁদছেন, চোখের পানি পড়তেছে আর পড়তেছে। 22 তারিখ সেদিন সেখান থেকে আল্লাহ নবীকে পাঞ্জা দিয়ে 4-5 জনে ধরে আল্লাহ নবীকে এভাবে 2 হাতে এইভাবে ধরে সকলে মিলে নিয়ে চলে আসলেন রওজা হুজরাখানায় নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন জ্বর আসছে, শিরোপিরে আসছে, জ্বর আসছে, মাথা ব্যথা শুরু হয়েছে। সে মাথা ব্যথা আর কমে নাই। প্রথম দিন, দ্বিতীয় দিন মাথা ব্যথায় মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। মসজিদে গিয়ে নামাজ আদায় করাইতে পারেন না, জামাতে নামাজ পড়তে পারেন না। 22 তারিখ গেল, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একটু মুখ খুললেন, কথা বলা শুরু করলেন। সকলে আশা ছেড়ে দিছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর ভালো হবে না, অসুস্থ হয়ে গেছে, সারা দুনিয়া খবর হয়ে গেছে। আখিরি নবী, দু জাহানের নবী, আশরাফুল মাখলুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, বেহুশ হয়ে যান, কখন যে দুনিয়া থেকে চলে যান। সকলের মন ভাঙ্গা, সকলেই ব্যথিত, একেবারে বেদনা বিতুর। 28 তারিখ সকালবেলা মা আয়েশাকে বলেন, আমি কার ঘরে আছি, আমাকে একটু খাবার দাও। মা আয়েশাকে সামনে দেখতেছেন, চিনতেছেন না। আস্তে আস্তে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি তো আছি আপনার কাছে। মাথা বুলিয়ে দিচ্ছেন, শরীর বুলিয়ে দিচ্ছেন, শরীর টিপে দিচ্ছেন। এরপরে বলে যে আমাকে একটু গোসল করিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কূপ থেকে পানি নিয়ে, বিভিন্ন কিতাবে আসছে 60টা কূপ থেকে পানি নিয়ে আসছে। এগুলোর ব্যাপারে এত বেশি অথেন্টিক সোর্স না থাকলেও 1000 বছর যাবত এই কিতাবে লেখা আছে 60টা কূপের পানি নিয়ে আসছে। তৎকালীন যুগে সুস্থতার জন্য মানুষ এভাবে বিভিন্ন ওসিলা ধরতেন। ঔষধ খাওয়াইছেন, সেই ইথিওপিয়া থেকে ওষুধ নিয়ে আসছেন আল্লাহ নবীর জন্য, গাছের রসের পাতার ঔষধ, হার্বাল ঔষধ নিয়ে আসতেন, আল্লাহ নবীকে খাওয়াইতেন। এভাবে 60টা কূপের পানি এনে আল্লাহ নবীকে গোসল করাইলেন। সে গোসলের পানি সাহাবায়ে কেরামরা নিয়ে নিয়ে গায়ের মধ্যে মাখা শুরু করলেন। গোসল করানোর পরে একটু মনে হচ্ছে সুস্থ হয়েছে। আল্লাহ নবী কথা বলছেন, কথা বলার পরে সাথে সাথে বলল, আল্লাহ নবী তখন বলেন, ও আমার ফাতেমা কোথায়, ফাতেমাকে ডাকো। আমার হাসান হুসাইন কোথায়, হাসান হুসাইনকে ডাকো। এই দুটাই কথা বলেছেন। দৌড়ে ফাতেমাকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, তারা কাছে আসলেন, তাদেরকে হাতে ধরে ধরে তাদেরকে কথা বলতেছেন। ইতিমধ্যে সমস্ত আজওয়াজুল মুতাহারাত উম্মাহাতুল মুমিনিনরা চলে আসলেন, আল্লাহ নবীর সমস্ত স্ত্রীরা চলে আসলেন, সমস্ত বড় বড় সাহাবীরা চলে আসলেন আল্লাহ নবীর কাছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, তালহা, জুবায়ের থেকে আরম্ভ করে সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর আশপাশে চলে আসছেন।
চলে এসে অপেক্ষা করছেন যে আল্লাহ নবী কথা বলতেছেন, আল্লাহ নবী কথা বলতেছেন, সুস্থ হয়ে গেছেন, আমাদের এর চেয়ে আর কোনো পাওনা নেই, এত ভালো লাগছে আল্লাহ নবীকে আমরা পেয়ে কথা বলছেন। সাহাবা কেরামরা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমার নবীকে সুস্থ করে দিয়েছেন, সবল করে দিয়েছেন, আমাদের সাথে কথা বলছেন, আল্লাহ নবীর পেছনে আমরা নামাজ আদায় করতে পারবো। সাহাবা কেরামরা শুকর আদায় করা শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলা শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেলেন, আমার নবী সুস্থ হয়ে গেছে, আমি আর ইয়ে করে লাভ কি, আমার সহায় সম্পদ যা আছে। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে গিয়ে ঘোষণা দিয়ে দিলেন যে আমার যা সম্পদ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে দৌড়ে গিয়ে বললেন, আমার ৭,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম, আমার নবী সুস্থ হয়ে গেছেন। এর চেয়ে বড় শান্তির বিষয়, শুকরিয়ার বিষয়, আনন্দের বিষয় আর কিছু নাই। ৭,০০০ দিরহাম আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি দৌড়ে গিয়ে বললেন, আমি ৫,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় তো সদকা করে দিয়ে দিলাম। এভাবে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি ১০০টা ওট, ১০০টা ঘোড়া আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। এভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, শুকরিয়া আদায় শুরু করলো, আনন্দ বয়া শুরু করলো। সেটাই হচ্ছে আখিরি চাহার সোমবার। সেই দিন ছিল বুধবার, সেই দিন ছিল এই সফর মাসের একেবারে শেষ বুধবার। সেই দিনে এই জন্য সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, আমি আরবের ঐতিহাসিক দিনগুলো, যেমন সৌদি আরব, আরবের প্রকৃত আরবের আদর্শ এরা লালন করে নাই, এখনো করে না। এরা ডিজিটাল জগতের আরব হয়ে গেছে, এদের এখানে নাচ গান কনসার্ট হয়, ইন্ডিয়াতে যা না হয় সেখানে সেগুলো হয়। প্রকৃত আরবের ইতিহাস এবং কালচার ঐতিহ্য যারা ধরে রেখেছে তারা হচ্ছে ইয়েমেন, ইয়ামান। ইয়ামানের পরে আছে সিরিয়া, জর্ডান, লেবানন, মিশর। এই দেশগুলোতে আমি গিয়েছি, এই দেশগুলোতে আরবের অরিজিনাল কালচার, ইতিহাস, ঐতিহ্য, আরবদের, বেদুইনদের, রসুল পাক, সাহাবায়ে কেরামদের আদর্শকে ওরা এখনো কিছু না কিছু ধারণ করে আছে। সেখানে আমরা দেখেছি আমার নবী পাকের এই যে গোসল করিয়েছে, ওই দিন সবাই আমার নবীকে গোসল করিয়েছে, আমিও আজকে গোসল করব, আমিও গোসল করব, সুস্থতার জন্য আমিও গোসল করব। হাজার হাজার মানুষ গোসল করতেছে, গোসল করে করে আমার নবীর কথা স্মরণ করে, আমার নবী গোসল করেছেন, সুস্থ হয়েছেন, আমিও গোসল করব, আমিও সুস্থ হয়ে যাব। সেই দিন একটা সুস্থতার দিন, শুকরিয়ার দিন। এই জন্য হাজারো কোটি কোটি মানুষ এই হাজারো বছর যাবত এই দিনটাকে পালন করে আসছে। আখিরি চাহার সোমবার মানে হচ্ছে শুকরিয়ার দিন, নবীর আশকের দিন, আশেক রসুলের দিন, এবং সুস্থতার দিন, এবং নিজেকে সুস্থ রাখার দিন, আনন্দের দিন। সে আখিরি চাহার সোমবার আজকে আমরা এই দরবারে প্রায় কয়েকশো বছর যাবৎ এই আখিরি চাহার সোমবার পালিত হয়ে আসছে। আখিরি চাহার সোমবার উপর আলোচনা হয়, মিলাদ হয়, মাহফিল হয়, আমল হয়, এবং এখানে একটা ঐতিহাসিক জিনিস এখানে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ বলা একটা কি আছে যেন, কদম রসুল রয়েছে এই দরবারে, বাংলার জমিনের মধ্যে। এটা ইতিহাসে আছে, বাংলার জমিনে এই উপমহাদেশের মধ্যে কয়েকটা কদম রসুল আছে, সব জায়গায় নাই, সব দরবারে নাই। শুধু বাংলার জমিনের এই আজিমপুর দায়রা শরীফে ঢাকায় আপনি পাবেন একটা কদম রসুল। আরেকটা আপনি দেখতে পাবেন এই নারায়ণগঞ্জের কদম রসুল থানা, ওখানে আরেকটা আছে, আরেকটা আছে পাকিস্তানে, আরেকটা আছে আফগানিস্তানে, আরেকটা আছে সিরিয়াতে। এভাবে কদম রসুলগুলোকে আমার নবী পাকের পায়ের ছাপওয়ালা এটাকে এনেছেন আরব দেশ থেকে, সে ঐতিহাসিক জায়গা থেকে। সে কদম রসুলটাকেও ওপেন করা হয়, সেটাকে দেখে আমার রসুলের মহব্বত তৈরি করা হয়, সেটা ধুয়ে আমরা পানিটা খাই। হাজার হাজার মানুষ ভালো হয়ে গেছে, হাজার হাজার মানুষ ভালো হয়ে গেছে এই পায়ের ধোয়া পানি খেয়ে। মানুষ ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এগুলো আমার নবী পাকের এক একটা কারামত, এক একটা মুআজিজা, আল্লাহ পাকের মুআজিজা।
আমার নবীর নামে যেটাই হবে সেটাই আমাদের জন্য উপকার। আমার নবীর দেখানো রাস্তায় যেই চলবে সেই সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা। আর কোরআন শরীফে আসছে যারা জুলমের নিয়েছে, জুলুম করার, অত্যাচার করার যারা হাতিয়ার হাতে নিয়েছে, এরা অবশ্যই আজে কালে ভবিষ্যতে সব সময় এরা ব্যর্থ হয়েছে, ব্যর্থ থাকবে এবং ছিল। আবু জাহেল জুলমের রাস্তা নিয়েছেন। আমার নবী যে সত্য, নবী এটা জানতেন, বুঝতেন, সে ভালো করে বুঝতেন, তারপরেও আমার নবীর বিরুদ্ধে জুলম করা শুরু করেছে। আল্লাহ পাক তাকে সমূলে বিনাশ করে দিয়েছে। ফেরাউনদেরকে, নমরুদদেরকে, কারুনদেরকে, আজও পর্যন্ত যারা জুলমের রাস্তা ধরেছে তাদেরকে কাউকে বাঁচতে দেওয়া হয়নি, কাউকে দুনিয়ার শান্তিতে থাকতে দেওয়া হয়নি। সকলকে আল্লাহ পাক বিনাশ করে দিয়ে আস্তে 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 করে শেষ করে দেবে কিয়ামত পর্যন্ত যারা জুলম করবে। এজন্য আমরা আমার নবী পাকের একটা কথা, যেটা হচ্ছে قال النبي صلى الله عليه وسلم من نسي الصلاة علي خط الطريق الجنة। যে ব্যক্তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর রাস্তা ভুলে গেছে, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়া ভুলে গেছে, আমার রাস্তায়, সুন্নতের রাস্তায় চলাটা ভুলে গেছে, সে হাশরের ময়দানে জান্নাতের রাস্তাটাও ভুলে যাবে। কোন দিকে জান্নাত সে দেখবে না, চোখে দেখবে না। এই জন্য এই আখিরি চাহার সোমবার আগামী বুধবার ইনশাল্লাহ এই দরবারে শত বছরের ন্যায় আগামী বুধবার ইনশাআল্লাহ এই আখিরি চাহার সোমবার পালিত হবে। আপনারা সারা দেশ থেকে আশিকান জাকেরানরা আসবেন, আপনারাও আসবেন, আমল হবে এবং অন্যান্য ঐতিহ্য অনুযায়ী সেখানে সব কিছুই পরিচালিত হবে আল্লাহ পাকের মেহেরবানিতে। তারপরে এই আখিরি চাহার সোমবার এসে এখানে আংটি তৈরি করা হয়, যে আংটির দ্বারা শত শত হাজার হাজার মানুষ শত শত বছর যাবৎ বিভিন্ন ধরনের উপকার পেয়ে আসছে, সেটাও হবে সেই দিন। আল্লাহর রহমতে দোয়া হবে সকলের জন্য। আরেকটি ঘোষণা, দরবারের পীর সাহেব কেবলা এবং দরবারের সর্ব মুরব্বীদের নির্দেশ মোতাবেক ঘোষণাটা আমি সেটাও দিচ্ছি। সেটা হলো আগামী 4 সেপ্টেম্বর বুধবার আখিরি চাহার সোমবার অনুষ্ঠিত হবে। 4 সেপ্টেম্বর বুধবারে আখিরি চাহার সোমবার অনুষ্ঠিত হবে। এই বুধবার মাগরিবের পর থেকেই এই দরবারে যে 12 দিন ব্যাপী যে দুরূদ শরীফের আমল হয়ে থাকে হাজারো বছর, শত শত বছর যাবত, সে আমলও শুরু হবে ওই বুধবার রাত থেকে, সন্ধ্যার পর থেকে। লাখো লাখো বার দুরূদ শরীফের আমল শুরু হবে। 11 তারিখ দিবাগত রাত পর্যন্ত এই দরবারে প্রতিদিন এই 12 দিন এখানে লক্ষ লক্ষ বার দুরূদ শরীফের আমল হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ একবার পড়লো তার প্রতি আল্লাহ পাক 10 বার দুরূদ শরীফ পড়বেন, আর যে ব্যক্তি 10 বার পড়লো তার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বেন। যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পড়বে তার প্রতি 1000 বার আল্লাহ পাক দুরূদ শরীফ পড়বেন, আর যে ব্যক্তি 1000 বার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার প্রতি লাখো লাখো বার দুরূদ শরীফ পড়তে থাকবেন। এই জন্য এই দুরূদ শরীফের আমলে আপনারা জুড়বেন। আমল নাই, সারা দেশে ঘুরে আপনি আমল পাবেন না, কোনো মসজিদে না, কোনো দরবারে না, কোনো খানকায় নাই, সব বিরান হয়ে গেছে। কোনোভাবে রাজনৈতিকভাবে বিরান হয়ে গেছে, কেউ বিভ্রান্ত হয়ে গেছে, কেউ ডিরেল হয়ে গেছে, কেউ ভণ্ড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সব জায়গায় নষ্ট হয়ে গেছে। গুটি কয়েকটা জায়গায় এটা চালু আছে। এর মধ্যে বাংলার জমিনের মধ্যে আজিমপুর দায়রা শরীফ, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সেটা চালু আছে। এইটার মধ্যে আইসা যদি আমরা সময় কাটাই, জুড়ি, আমাদের যদি এর মধ্যেই আমরা মরতে পারি, আমাদের জান্নাত আমাদের জন্য অবধারিত। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন। ওলিদের রুহানি ফয়েজ আমাদেরকে দান করে সকলে বলে আমিন। এভাবে এই বুধবার থেকে, আগামী বুধবার থেকে এই 15 সেপ্টেম্বর পর্যন্ত, 4 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর রোজ রবিবার পর্যন্ত প্রতিদিন মাগরিবের পরে এই লাখ লাখ বারের দুরূদ শরীফের আমল হবে। এবং এই রবিবারে এই দরবারের বার্ষিক ওরস মাহফিল হয়ে থাকে। ওরস মোবারক অনুষ্ঠিত হবে রবিবার দিবাগত রাতে 11ই রবিউল আউয়াল 12 তারিখে ইনশাআল্লাহ রবিবার রাতে
এই উরুস মুবারক অনুষ্ঠিত হবে। আশেকান, জাকেরান, মুরিদান, মুহিব্বান, খানদান সকলে থাকবেন। আয়োজন হবে, আমল হবে, আপনারা সকলে উপস্থিত থাকবেন। এই দাওয়াত রইল, এই দাওয়াতটা সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। যতজন লোক আসবে, আমল করবে, এর সওয়াব আমরাও নিজেরাও পাবো ইনশাল্লাহ। আমিও থাকার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। এই আখিরি চাহার সোমবার, এই ফয়েজ এবং বরকত, আমার নবীর ইশক আমাদেরকে সকলের মনে আল্লাহ পাক জাগৃত করে দেখ, সকলে বলে আমিন। সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। রাসূলের মহব্বত আমাদেরকে পয়দা করে দে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নি।